আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কবুতর যখন ডিম পাড়ার সময় হয় বা কবুতর আপনার যখন ডিমে আসবে তার আগে আপনি কি খাবারটা তাকে খাওয়াবেন, মানে কী খাওয়ালে তার পুষ্টিটা পরিপূর্ণ পাবে এবং ডিমের ভিতরে কবুতরের বাচ্চাটা তাড়াতাড়ি গ্রোথ হবে। তো আমি কিন্তু যেভাবে আমি সবসময় খাওয়াইয়ে থাকি আমি কিন্তু ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করব না, যেটা বাজারে নর্মালভাবে পাওয়া যায় আপনাদের অল্প টাকার সীমিতের ভিতরে, সেটাই কিন্তু আমি দেখাবো। আর আমি কিন্তু সবসময় এটাই ব্যবহার করি। আমি আজ পর্যন্ত আমি যত কবুতর পালছি আমি সবগুলোর কিন্তু একই রকমই খাবার দিই, আর আমি এটা অনেক ভালো সাফল্য পাইছি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করব মনে করলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার এখানে সর্বপ্রথম যেগুলো লাগবে, এখানে হচ্ছে আমার যেগুলো লাগবে, এখানে লাগবে আমার যে আমরা বাজার থেকে যে পাঁচমিশালি যে খাবারটা কিনি, দেখবেন বাজারে অনেক সময় পাঁচমিশালি একটা খাবার বিক্রি হয়, আমি ওইটা নিব। ওইটা কিন্তু সব কবুতরের খায়, এটা কিন্তু এভাবে নর্মালভাবে খাওয়াইতে পারেন, কিন্তু এটার ভিতরে একটু পুষ্টিটা কম আছে। আর নিব হচ্ছে ভুসি। হ্যাঁ, ভুসি 1 নাম্বার ভুসি, যেটা যেটা হচ্ছে গম থেকে তৈরি হয়, গমের ভুসি যেটা, এটা কিন্তু নরম, এটা দিব। আর দিব হচ্ছে এখানে এই যে দেখেন কাঁচা ছোলা, এটা কিন্তু শুকনা ছোলা, ছোলা ডাবলি না, কিন্তু জাবলির চেয়ে কিন্তু এই ছোলার ভিতরে হিউজ পরিমাণ ভিটামিন থাকে, ক্যালসিয়াম সব কিছুই আছে, যেটা আপনার কবুতরের যাবতীয় পুষ্টি এখান থেকে পূরণ হয়ে যাবে। তো আমি ফার্স্টে এখানে করব, এইখানে যে আমি পাঁচমিশালি খাবারটা কিনেছিলাম 1 কেজি, তো এটা আমি একটা বলের ভিতরে ঢেলে নিয়েছি দেখেন। এখন আমি এখানে ভুসি দিয়ে নেব। ভুসি কিন্তু বেশি পরিমাণ দেবেন না, অনেক কবুতর আছে যারা ভুসি খায় না। আপনার কবুতরে আপনি কয়েকদিন ভাতের সাথে ভুসি মাখিয়ে দেখবেন যে কবুতর ভুসি খাচ্ছে কিনা, তারপর কিন্তু এই খাবারটা তাকে দিবেন, না হলে কিন্তু খাবে না। তো আমি এখানে 2 মুঠ পরিমাণের মতো আমি যে আমার কাঁচা ছোলাগুলো আছে শুকনা, এগুলো দিয়ে নিব। আপনি ডাবলি ব্যবহার করলে করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ডাবলির চেয়ে এই কাঁচা ছোলাটা ব্যবহার করার জন্য। এটার ভিতরে যে কি পরিমাণ এনার্জি বা শক্তি আছে, এটা যারা ঘোড়া পালে তারা জানে। তো আর এখানে দিয়ে নেব হচ্ছে আমি 2 মুঠের মতো এরকম ভুসি দিয়ে নেব। যেহেতু আমার এখানে অনেকগুলাই খাবার আছে, তো আমার ভুসিটা পুরোপুরি দিলে সমস্যা নেই। তো আমি আগে মিক্স করে নিব, দেখব যে সমান সমান হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে তার ভুসি দিব না, আর যদি না হয় তাহলে আমি ভুসিটা ওর ভিতরে পুরোটা দিয়ে নিব। তো আমি এখন দেখেন ভালোভাবে মিক্স করে নিব। আমি এখন এটার ভুসি দিব কেন জানেন? ওরা কিন্তু সারাদিন বসে থাকে তাওয়ার ওপরে, ভুসিটা একটু নরম খাবারের জন্য, আর ভুসিটা কিন্তু সহজে হজম হয়ে যায়, যে কারণে ওদের পুষ্টিটা তাড়াতাড়ি শরীরের ভিতরে চলে যাবে। আর এর ভিতরে যদি বাচ্চা উঠে যায়, বাচ্চা কিন্তু নরম খাবার দিতে হয়, এটা আপনারা জানেন। এই জন্য ভুসিটা নরম ভিজা, আর ডাবলিটা তো ভিজা হয়ই। আর আমি ডাবলিটা না দিয়ে এখানে কাঁচা ছোলাটা দিচ্ছি, এটা ওরা ছোট সাইজের সহজভাবে খাওয়াতে পারবে, এটা সমস্যা হবে না। এটা বাচ্চা হওয়ার সময়ও আপনি, মানে বাচ্চা হওয়ার পরেও এটা তাদেরকে দিতে পারবেন, এটা ইজিভাবে তারা খেতে পারবে। তো এটা দেওয়ার ফলে আপনার বাচ্চাদের বেশিরভাগ পঙ্গু হবে না। আপনি দেখেন একবার ট্রাই করে, বেশিরভাগ বাচ্চা পঙ্গু হবে, অনেকজনের বাচ্চা পঙ্গু হয় ভিটামিনের অভাবে। তো আমাদের মিক্স করা কিন্তু হয়ে গেছে। তো দেখেন এইখানে ভুট্টা, গম, ধান, আতপ চাল, আর আমাদের ভুসি, আর আছে এই যে কাঁচা ছোলা। তো দেখেন কত সুন্দর কিন্তু একটা সিড মিক্স। আতপ চালটা কিন্তু আপনারা দিবেন, আতপ চাল বা পোলার চাল যে কোনো একটা দিবেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে শর্করা থাকে, এটা কিন্তু কবুতরের খুব দরকার। তো আমি কিন্তু এই জিনিসগুলা মিক্স করছি। আমি আতপ চালটা আপনাদের দেখাইতে পারি না, আতপ চালটা আগেতে আমি মিক্স করে দিয়েছিলাম, এই জন্য দেখাইতে পারি না। এখানে মিক্স করা আছে যে সাদাগুলো আতপ চাল। তো এগুলো কিন্তু আমার মিক্স হয়ে গেছে, আমি এখন একটা ডিব্বার ভিতরে ভরে রাখবো। আপনারা অনেকজন আছেন পলিথিনে ঢেকে রাখেন, পলিথিনে গিট্টু মেরে রাখার ফলে কিন্তু খাবারগুলোর ভিতরে একটু বাজে গন্ধ চলে আসে, তখন কিন্তু কবুতর খেতে চায় না। এটা কিন্তু করবেন না, আপনারা ভালো একটা পরিষ্কার পাত্রে মুখটা বন্ধ করে রেখে দেবেন, তাহলে খাবারটা যে বীজটা এটা একটু মটমটা থাকে। মটমটা কি বলবো আপনাদের, কবুতররা খেতে অনেক পছন্দ করে আর কি। আর নর্মালভাবে বাতাসে রাখলে বীজটা একটু নরম হয়ে যায়, পুতিয়ে যায়, ঢাকার ভাষায় বলে পোতানো। তো এটা আমি কিন্তু টাইট করে মুখ বন্ধ করে রেখে দিব। এখন আমার যখন মন চাবে আমি কিন্তু এখান থেকে বের করে আমার কবুতরে খাওয়াইতে পারবো। তো ইজি একটা সিড মিক্স, আপনি ট্রাই করে দেখেন। খুবই অল্প খরচ, আপনার 70 থেকে 72 টাকার ভিতরে আপনি জিনিসটা করতে পারবেন। আপনার 1 কেজি সিড মিক্স খাবার নিবে, 5 মিশালি খাবারটা নিবে 1 কেজি 50 টাকা, আর আপনি বাকি 20 টাকার 10 টাকার ভুসি বা 10 টাকার ছোলা আপনি মিক্স করলে ইজিভাবে আপনার খাবারটা হয়ে যাবে। তো আমি এখানে নিচে আমার ইঁদুরগুলারে রাখছি, ওরা 3 দিন বাইরে অনেক বৃষ্টি হইতেছিল, এই জন্য ওদের ঘরের ভিতরে এনে রাখছি। তো আশা করি সবার ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।